আজকে সূরা মুলকের প্রথম পর্ব। এই সূরাটি কোরআনে কারিমের 29তম পারায় অবস্থান করছে এবং 29তম পারার প্রথম সূরা। আয়াত সংখ্যা হলো 30টি। 114টি সূরার মধ্যে থেকে এর ক্রমিক নম্বর হলো 67। বাক্য আছে সূরার ভিতরে 335টি, অক্ষর আছে 1313টি। এই সূরাটি হলো মক্কি। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সূরা মুলক মক্কি এবং এই সূরার পরবর্তী সূরা হলো সূরা হাক্কা এবং তারপরে নাজিল হয় সূরা মাআরিজ। তবে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটি মত হলো সূরা মুলক হলো সূরা মাদানী। তবে শক্তিশালী মজবুত মত হলো সূরা মুলক হলো মক্কি, মক্কায় অবতীর্ণ হয়েছে। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, রাষ্ট্র ক্ষমতা, এর অর্থ মুলকের অর্থ। এই সূরার আরও অনেকগুলো নাম রয়েছে। এই সূরার আরেকটি নাম হলো সূরা তাবারক, আরেকটি নাম হলো মানিআ, আরেকটি নাম হলো দাফিআ, আরেকটি নাম হলো ওয়াফিআ, আরেকটি নাম হলো মুনজিয়া। সূরা তাবারক কেন সূরা মুলকের আরেকটি নাম? তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, কারণ এই সূরাটি শুরু হয়েছে তাবারাকা শব্দ দিয়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই জন্য এই সূরার নাম হলো সূরা তাবারুক। আর কোরআনে কারিমে এই সূরার নাম কি? সূরা মুলক। মানিআ এর অর্থ হলো বাধা প্রদানকারী, দাফিআ এর অর্থ হলো প্রতিরোধকারী। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলকের ব্যাপারে বলেছেন, হিয়াল মানিআতু মুনজিয়াতু ইয়ানজিহি মিন আযাবিল কবর। সূরা মুলকের তেলাওয়াত যেই ব্যক্তি করবে, আমল যেই ব্যক্তি করবে, কবরের আযাব থেকে এই সূরা মুলকের আমল তাকে বাধা দেবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব থেকে এই সূরা মুলক তার জন্য একটি অন্তরায় সৃষ্টি করবে, অপ্রতিরোধ্য দুর্ভেদ্য একটি প্রাচীর দেয়াল হয়ে যাবে। অর্থাৎ কবর এবং জাহান্নামের আযাব থেকে এই সূরা মুলক ওই ব্যক্তিকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। তো এই সূরার নাম ওয়াফিয়া, মুনজিয়া। হাদিসের মধ্যে আসছে মানিআতুম মিন আযাবিল কবর। সূরা মুলক হলো কবরের আযাব থেকে বাধা প্রদানকারী। বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান। আর এই হাদিসটি আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা মুলকের তাফসীর লিখতে গিয়ে তিনি লিখেছেন, আল্লাহর হাবিবের ইরশাদ ফরমান, এক ব্যক্তির সূরা মুলক কণ্ঠস্থ ছিল, মুখস্থ ছিল, সে আমল করত। তার মৃত্যুর পরে তার কবরে যখন ফেরেশতারা আসলো সওয়াল জবাব করার জন্য, তখন এই সূরা মুলক বাস পাখির মতো কোথায় আসছে বিজদির মতো এভাবে তার কাছে এসে উপস্থিত হয় এবং ওই ফেরেশতার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়। কবর ওই ফেরেশতা তখন সূরা মুলকে বলে, দেখো তুমি তো কোরআনে কারিমের একটি অংশ, তো তোমার মাঝে আমার মাঝে তো কোনো বাকবিতণ্ডা নেই, লাভ ক্ষতির কিছুই নেই। তুমি যেহেতু কোরআনে কারিমের একটি অংশ, তুমি চাইলে এই তেলাওয়াতকারী যে কবরবাসী তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারো। তখন এই সূরা মুলক আল্লাহ তাআলার কাছে গিয়ে তার তেলাওয়াতকারী আমলকারীর জন্য সুপারিশ করবে, বলবে, আল্লাহ আপনার অমুক বান্দা আমি সূরা মুলককে মুখস্থ করেছে, কণ্ঠস্থ করেছে, তেলাওয়াত করত, আমল করত, তার বক্ষের ভিতরে সিনার ভিতরে আমি সূরা মুলক রয়েছি, আমি আপনার কোরআনে কারিমের একটি অংশ, তার বক্ষের ভিতরে আমি থাকা অবস্থায় আপনি কি তাকে কবরের আযাব দিতে পারবেন, শাস্তি দিতে পারবেন? আল্লাহ তাআলা তখন এই সূরা মুলকে বলবেন, তুমি কি রাগ করেছো? সূরা মুলক বলবে,
আমার রাগ করার অধিকার আছে? আল্লাহ তাআলা তখন বলবে, যাও, আমি তোমার সুপারিশ কবুল করলাম, আমি তোমার তেলাওয়াতকারী আমলকারীকে মাফ করে দিলাম। সূরা মুলক তখন কবরে গিয়ে ওই ফেরেশতাকে হটিয়ে দেবে, সরিয়ে দেবে, যাও। এরপরে ওই সূরা মুলক যে তেলাওয়াত করেছিল, আমল করেছিল, ওই কবরের ওই ব্যক্তিকে বলবে, তোমার জন্য মোবারক হোক, ধন্যবাদ, আহলান সাহলান, তুমি আমাকে কণ্ঠস্থ করেছো, মুখস্থ করেছো, তেলাওয়াত করেছো, আমল করেছো, তুমি বড়ই সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আজকে এই উসিলায় তোমার কবরের আযাব, জাহান্নামের আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই হাদিস আলোচনা করার পরে বলেন যে এর ফজিলাত শোনার পরে ছোট বড়, গোলাম, আজাদ, স্বাধীন, মুক্ত যারা ছিল সকলেই সূরা মুলক কণ্ঠস্থ করা, মুখস্থ করা, আমল করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। এমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুনানে তিরমিজির বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ইন্না ফিল কুরআন, ইন্না সূরাতা ফিল কুরআন 30 আয়াতান। কোরআনে মাজিদের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। শাফাআত লিরাজুলিন, যেই ব্যক্তি এই সূরাটি তেলাওয়াত করবে, আমল করবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জন্য এই সূরা মুলক সুপারিশ করবে, শাফাআত করবে, হাত্তা গুফিরা লাহু। আল্লাহর হাবিব বলেন, এমনকি ওই সূরা মুলকের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তার আমলকারী, তেলাওয়াতকারীকে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর নবী বলেন, ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর এই 30 আয়াত বিশিষ্ট যে সূরাটি, সেই সূরাটি হলো সূরা মুলক। কোরআনে কারিমের 29তম পারার প্রথম সূরা। ফজরের সালাতের পরে যেই সূরার আমল, সেটি হলো সূরা ইয়াসিন, অবস্থান করছে 23 পারায়। জোহরের সালাতের পরে যেই সূরা পড়বেন সেটা হলো সূরা ফাতহে, সূরা ফাতিহা না, সূরা ফাতহে। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, কোরআনে কারিমের 26তম পারা অবস্থান করছে। আসরের নামাজের পরে যেই সূরার আমল করবেন, সূরা নাবা, অবস্থান করছে কোরআনে কারিমের 30তম পারার প্রথম সূরা। মাগরিবের সালাতের পরে যেই সূরার আমল করবেন, সূরা ওয়াকিয়া, অবস্থান করছে কোরআনে কারিমের 27তম পারায়। ঈশার নামাজের পরে যেই সূরার আমল করবেন, সেই সূরার নাম হলো, আজকের যে তাফসীর হচ্ছে, সূরাতুল মুলক, অবস্থান করছে কত পারা? 29তম পারায়। আয়াত কয়টা? আছেন আপনারা? অনেক সময় নিয়ে গবেষণা করে মূল্যবান কথা বলা হচ্ছে, বেখেয়ালি হলে কিচ্ছু বুঝবেন না। সব খুব দামি দামি কথা সূরা মুলকের উপরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন, সুনানে তিরমিজির বর্ণনা। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিল ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর হাবিব রাতের বেলা আলিফ লাম মিম তানজিল এই সূরাটি এবং সূরা মুলক, এই দুইটি সূরা তেলাওয়াত না করে ঘুমাতেন না। রাতের বেলা নবীজি বিশেষভাবে কয়টা সূরা পড়তেন? সূরা মুলক আর সূরা আলিফ লাম মিম তানজিল, ইসতিজদা, সেই সূরা তেলাওয়াত করতেন। এক বর্ণনায় পাওয়া যায় এই দুইটি সূরা অন্যান্য সূরার থেকে মর্যাদার দিক থেকে 70 গুণ সওয়াব বেশি লাগে। সুবহানাল্লাহ। এই সূরা প্রসঙ্গে এসেছে, একজন সাহাবী অজ্ঞাত স্বরে, বুঝতে পারেনি, সফর অবস্থায় একবার জঙ্গলে গেলেন। সেখানে গিয়ে তিনি তাঁবু গাড়লেন। ঘটনাক্রমে তার তাঁবুটা একটি কবরের পাশে গাড়া হলো। তাঁবুতে যখন এই সাহাবী অবস্থান করছেন, কবর থেকে তিনি সূরা মুলকের তেলাওয়াত শুনতে পেলেন। সুবহানাল্লাহ। কবরবাসী পড়তেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা সূরা মুলক তেলাওয়াত শ্রবণ করলেন সাহাবী। নবীজির দরবারে গিয়ে ঘটনার ইতিবৃত্তান্ত আলোচনা করলেন।
ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, কবরের পাশে তাঁবু গেড়েছিলাম, কবর থেকে সূরা মুলকের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত শুনতে পেলাম। নবীজি বললেন, তুমি জানো না সূরা মুলক তো হলো মানিআ মুনজিয়া, এই সূরা মুলক তো হলো তেলাওয়াতকারীকে, আমলকারীকে কবর এবং জাহান্নামের আযাব থেকে বাধা দান করে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসছে, এক ব্যক্তি একদিন যাচ্ছে গহীন জঙ্গলের ভিতর থেকে, অবস্থান করলো এক জায়গায়, কবর থেকে সূরা মুলকের তেলাওয়াত শুনতে পেল। ওই ব্যক্তি এক পর্যায়ে কাশফের মাধ্যমে জিজ্ঞেস করলো যে তুমি কবরের ভিতরে তেলাওয়াত করছো? যে হ্যাঁ, আমি কোরআনে কারীম তেলাওয়াত করছি, কারণ আমি আল্লাহ তাআলার কাছে জীবিত অবস্থায় আল্লাহর কাছে একটা দোয়া করতাম, আল্লাহ কবরের ভিতরে যদি কাউকে কোরআন তেলাওয়াতের আপনি তৌফিক সুযোগ দেন, আপনি আমাকে কবরে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়ে। তো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং কবরে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন কবরের অধিবাসীকে, ওই ব্যক্তিকে, যে আপনি মৃত্যুর পরে কতবার কোরআনে কারীমের খতম দিয়েছেন? শুনতেছেন? কবরবাসী বলল, আমি 25,000 বার গোটা কোরআন খতম দিয়েছি। এই কথা শুই না ওই ব্যক্তি বলল, সুবহানাল্লাহ। কবরের বাসী সে বলল, তুমি তোমার সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও, আর আমার 25,000 বার যে কোরআনের খতম করছি তুমি নিয়ে যাও। অবাক হয়ে গেলেন, কি বলেন? 25,000 বার কোরআন খতম দিছেন, মাত্র একবার সুবহানাল্লাহর বিনিময় দিয়ে দিতে চাচ্ছেন, কারণ কি? ওই ব্যক্তি বললেন, তুমি জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বলে যে ফজিলত, যে নেকি, যে সওয়াব অর্জন করেছো, আমি 25,000 বার মরার পরেও এই কোরআন খতম করে সেই সওয়াব পাই নাই। তার মানে সওয়াব মরার পরে না মরার আগে? জীবিত থাকা অবস্থায় পড়তে হবে, আমল করতে হবে, মরার পরের 4 আনারও কোনো দাম নেই। এই জন্য হাদিসের ভিতরে এসেছে যে এই সূরা মুলকের আমল নিয়মিত যেই ব্যক্তি করবে, আল্লাহ তাআলা সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে তার তেলাওয়াতকারী আমলকারীকে কুদরতিভাবে রক্ষার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন, ইবনে কাসিরের ভিতরে এসছে, এক ব্যক্তিকে, এক মুসলমানকে বললেন, আমি কি তোমাকে এমন একটা হাদিস শুনিয়ে দেব না, যেই হাদিস শোনার পরে তুমি খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে? ওই ব্যক্তি বলল, সাহাবী শুনান, আমি তো এমনই হাদিস শুনতে চাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট সাহাবী, তখন ওই মুসলমানকে বললেন, তুমি সূরা মুলক নিজে তেলাওয়াত করো, আমল করো, তোমার পরিবারবর্গ, পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে তেলাওয়াত করতে বলো, এবং প্রতিবেশী যারা আছে তাদেরকেও সূরা মুলকের আমল করতে বলো। কেন? সাহাবী বলেন, এর কারণ হলো সূরা মুলকের তেলাওয়াত আমল যেই ব্যক্তি করবে, মৃত্যুর পরে সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে। কেমন কথা? আল্লাহর সাথে ঝগড়া, বাক বিতণ্ডা করে ওই ব্যক্তি যদি জাহান্নামী হয়, জাহান্নামের কবরের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আমার মনের তামান্না, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা, আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের অন্তরে যেন সূরা মুলক গেঁথে যায়। সূরা মুলক মুখস্থ চাইলে আপনি করতে পারেন, 1 মাসে পারবেন আপনি। আয়াত সংখ্যা কয়টা? বলবেন কোরআনই তো পড়তে পারি না, তাহলে তার কোনো কথাই নাই। যে মুসলমান কোরআন পড়তে পারে না, এর থেকে বড় হতভাগা, কপাল পোড়া আল্লাহর জমিন আর একটা হতে পারে না। পৃথিবীর এত ভাষা শেখার সুযোগ হয়, বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, ফরাসি, ইংরেজি, সায়েন্স, আর্টস, কমার্স, কেমিস্ট্রি, প্যাথোলজি থেকে শুরু করে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি সব কিছু পড়ার সুযোগ হয়। লন্ডনে, অক্সফোর্ডে যাওয়ার সুযোগ হয়, ডিগ্রি নেওয়ার সুযোগ হয়, বিভিন্ন কোর্স করার সুযোগ হয়, কোরআন পড়ার সুযোগ হয় না। তুমি কেমন মুসলমান? মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে কোরআনের তেলাওয়াত নিয়মিত করবে, তেলাওয়াত করবে, আমল করবে, এই কোরআন তার সপক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ।
আর যেই ব্যক্তি কোরআনকে সময় দেবে না, কোরআন পড়বে না, কোরআন শিখবে না, তেলাওয়াত আমল করবে না, কাল কিয়ামতের ময়দানে কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যে আল্লাহ, দুনিয়ার সব কিছু পড়ার সুযোগ হয়েছে, আমি কোরআন পড়ার সুযোগ হয় নাই। হাদিসের মধ্যে এসছে, কেউ যদি কোরআনে কারিম পড়ে মুখস্থ করে ভুলে যায়, এরপরে সে যদি আবার সেটা ঠিক না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে প্যারালাইসিস হয়ে উঠবে, অবশ হয়ে উঠবে দেহ। হাসরবাসী দেখে বুঝতে পারবে যেটা এই রোগে আক্রান্ত ছিল। অনেকে আমরা ছোটবেলায় শৈশবে বাবা মার অভিভাবকের মাধ্যমে কোরআনের তালিম নিয়েছিলাম, এরপরে আমরা ব্যস্ততার কারণে, দুনিয়ার কারণে ভুলে গেছি। এখন কি কোরআন শেখার সুযোগ নাই? আলহামদুলিল্লাহ আছে। আমাদের অত্র শাহেদিয়া জামে মসজিদে মুয়াজ্জিন সাহেব হাফেজ, খাদেম সাহেব কোরআনে হাফেজ। ফজরের নামাজের পরও মুয়াজ্জিন সাহেব পড়ান, মাগরিবের নামাজের পরও পড়ান। কোনো সুযোগ নাই যে বলবেন আমার পড়ার কোনো অবস্থা নাই, না, ব্যবস্থা আছে। দৈনিক কয় টাইম? কথা কন। ফজরের পরে এবং মাগরিবের পরে পড়ব তো বলে নেই ইনশাআল্লাহ। এবং কোরআনের অর্থ শেখারও ব্যবস্থা আছে। প্রতি বৃহস্পতিবার বাদ ফজর আমি নিজে কোরআনের এক একটা আয়াতের শব্দ ভেঙে ভেঙে বাংলায় 5 বার 10 বার করে বলে বলে এই বোর্ডে লিখে আমি পড়াই। ছোট্ট ছোট্ট সূরা, 10টা সূরা অলরেডি হয়ে গেছে। সূরায়ে ফাতিহা থেকে নিয়ে, সূরায়ে নাস থেকে নিয়ে সূরায়ে ফিল পর্যন্ত। আগামী শনিবার ইনশাআল্লাহ সূরায়ে মাউন 60টা আয়াত 7 সপ্তাহে পড়িয়েছি। 7 সপ্তাহ, এক এক সপ্তাহ এক একটি আয়াত। আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ সুস্থ থাকলে ওই 7টা আয়াত আবার পুনরায় আমি রিভিশন দেব। এরপর আবার অন্য সূরা ধরব। কোরআন শেখা ছাড়া বিকল্প নাজাতের আর কোনো ব্যবস্থা নাই। তো এই কোরআনের আমল হাদিসের মধ্যে এসছে, কেউ যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে গেলে সে যদি নিয়মিত সূরা মুলকের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সূরা মুলকের আয়াত সংখ্যা কয়টা? 30টা। আপনি প্রতিদিন যদি একটা আয়াত মুখস্থ করেন, বেশি না 10 মিনিট সময় দেবেন প্রত্যেক নামাজের পরে। 10 মিনিট করে যদি সময় দেন, 5 ওয়াক্ত নামাজে 50 মিনিট, একটা আয়াত মুখস্থ করা যাবে না? তাহলে 30 দিনে 1 মাসে সূরা মুলক মুখস্থ হয়ে যাবে। এরপরে নামাজে একা একা নফল নামাজ যখন পড়বেন, তাহাজ্জুদ যখন পড়বেন, লাইলাতুল কিয়াম যখন পড়বেন, তখন পড়বেন সূরা মুলক। নিজের জন্য পড়বেন, মৃত ব্যক্তিদের জন্য পড়ে রুহের মাগফিরাতের দোয়া করবেন। করব তো ইনশাআল্লাহ। এমনিভাবে এসছে, কারো চোখে যদি ব্যথা হয়, সূরা মুলক ইখলাসের সাথে 3 বার তেলাওয়াত করে, তার 2 চোখে যদি দম করে ফু দেয়, আল্লাহ তার চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেবেন, চোখের ব্যাধি রোগকে আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। কিতাবে এসছে, আরবি মাসের নতুন চাঁদ যখন দেখা যায়, কোনো ব্যক্তি যদি সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে সারা মাস আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে বরকত দান করেন। এবং বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। এই সূরাকে বলা হয়েছে সিরাজুল কোরআন, কোরআনের প্রদীপ বলা হয়েছে, কোরআনের বাতি, কোরআনের প্রদীপ হলো সূরা মুলক। এত দামি একটি সূরা। এই সূরার মূল বক্তব্য, বিষয়বস্তু হলো আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তার কুদরত, তার ক্ষমতা, তার কর্তৃত্ব, তার নেতৃত্ব সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরার ভিতরে তার হিকমত সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ তার তাওহীদ, একাত্মবাদের আলোচনা করেছেন। নবীজির রিসালাত, নবুয়তের দলিল প্রমাণের আলোচনা করেছেন। এমনিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে দুনিয়া হলো পরীক্ষার ঘর, মানুষকে হায়াতের জিন্দেগিতে পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। আর এই পরীক্ষার ভিতরে আল্লাহ তাআলা দেখবেন প্রত্যেকটা মানুষ তার হায়াতের জিন্দেগিতে কে ফরমাবরদার, কে নাফরমান, মানে কে বাধ্য, কে অবাধ্য, কে শুকরগুজার, কে না শুকরগুজার, কে কৃতজ্ঞ বান্দা, কে অকৃতজ্ঞ বান্দা, কে নবীজির সুন্নাতের অনুসরণ করে, কে করে না। এই পরীক্ষাটা আল্লাহ করবেন এবং এর রেজাল্ট আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রকাশ করবেন, ফল প্রকাশ করবেন। এই সূরার মূল বিষয়বস্তু বলা হয়েছে। এমনিভাবে এই সূরার ভিতরে আখিরাতের, পরকালের শাস্তির ব্যাপারে সতর্কবাণী আরোপ করা হয়েছে।
এই সূরার পূর্বের সূরার সাথে সম্পর্ক কি? তাফসীরের ভিতরে এসেছে সূরা মুলকের পূর্বের সূরা হলো সূরা তাহরিম। এই দুই সূরার মাঝে নিসবত কি, সম্পর্ক কি? সম্পর্ক হলো সূরা তাহরিমের ভিতরে এসেছে যে কাফের মুশরিক অমুসলিমদের বিরুদ্ধে ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুসলমান মুজাহিদিন যারা আছে তারা তাদের জান এবং মাল দিয়ে জিহাদ করবে এবং দুনিয়া এবং আখেরাতে দোনো জাহানে কামিয়াবি এবং সফলতা অর্জন করার জন্য ইমানদার মুমিন বান্দাকে এভাবে তাওহীদে বিশ্বাসী হতে হবে, নবীর রিসালাতে বিশ্বাসী হতে হবে, আল্লাহ তাআলা এবং তার রাসূলকে মানতে হবে। যেমন ঘরের অভিভাবক যিনি আছেন, কর্তা, তার কথা যদি ঘরের অন্যান্য সদস্যরা না মানে তাহলে কর্তা নারাজ হয়, অসন্তুষ্ট হয়। ঠিক এমনিভাবে আল্লাহ তাআলার যে সমস্ত অবাধ্য নাফরমান বান্দা হায়াতের জিন্দিগিতে পৃথিবীতে আল্লাহকে মানবে না, আল্লাহর হুকুম অমান্য করবে, তাদের জন্য কঠিন আযাব শাস্তির কথা বলা হয়েছে এই সূরা মুলকের ভিতরে। এই সূরাকে বলা হয়েছে রহমানিয়াত এর অন্তর্ভুক্ত এবং এটা রব্বানিয়াতের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ যে রব, প্রতিপালক, পালনেওয়ালা, প্রতিপালনকারী, তার রুবুবিয়াত সম্পর্কে, রব্বানিয়াত সম্পর্কে সূরা মুলকের শুরু এবং শেষে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবার আসি এই সূরার তাফসীরের দিকে। আল্লাহ তাআলা কি বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলকের প্রথম আয়াত শুরু করলেন তাবারাকা দিয়ে। তাবারাকা শব্দটি বারকাতুন শব্দ থেকে আসছে, বারাকা এর অর্থ হলো বরকত। বরকত কাকে বলে? কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে, হযরত মাওলানা ইদ্রিস কান্দুরি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআন উর্দু 8ম খণ্ড, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসির, অন্যান্য মুফাসসিরে কেরামগণ লিখেছেন বরকত বলা হয় আধিক্যতা, অধিক হওয়া, বৃদ্ধি হওয়া। যেই ব্যক্তির জন্য আধিক্যতা বৃদ্ধি পায়, তার প্রভাব তার মধ্যে বিদ্যমান থাকে, এটা হলো বরকত, বেশি হওয়া। তবে তাবারাক শব্দটা, বরকত শব্দটা যখন আল্লাহ তাআলার সাথে ব্যবহার হবে আল্লাহর শানে, তখন তার অর্থ হবে সর্বোচ্চ মর্যাদা, মহান, মহিমান্বিত, এই অর্থ দেবে। তাবারুক এটা হলো বরকত। এখন একটি বিষয় বুঝতে হবে, বরকত কাকে বলে? সাধারণত অধিকাংশ মানুষের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, অভিব্যক্তি হলো বরকত বলা হয় বেশি সম্পদ, বেশি মাল। আসলে এর নাম বরকত না। বরকত বলা হয় বান্দার জন্য যতটুকু প্রয়োজন, তার জরুরত পূরণ হয়ে যায়, দুনিয়ার হায়াতের জীবন কেটে যায়, এটার নাম হলো বরকত। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল আলা মুহাম্মাদিন রিজকা আলি মুহাম্মাদিন কুতান ওয়া ফি রাওয়ায়াতিন কাফাফান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আমি মুহাম্মাদের পরিবারের সদস্যদেরকে অতটুকু রিজিক দান করেন যতটুকু রিজিক হলে তাদের দিন চলে যায়, যতটুকু রিজিক হলে দিনটা চলে যায় এতটুকুই আপনি দেন। কারণ অন্য হাদিসে নবী বলেন, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন। এই দোয়া আজকে হুজুররাও করে না, আলেমরাও করে না। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন বানাইয়া জীবিত রাখেন, মিসকিন অবস্থায় মৃত্যু দেন, মিসকিনদের সাথে আমাকে হাসর নসিব করেন। বুঝতেছেন? আমাকে মিসকিন অবস্থায় জিন্দা রাখেন, মিসকিন অবস্থায় মৃত্যু দেন। নবীজির ইন্তেকালের আগে মা আয়েশা বলেন, ঘরে যে আলো জ্বালাইবেন, বাতি জ্বালাবেন, তেল ছিল না, প্রতিবেশীর বাড়ি থেকে তেল ধার আনতে হয়েছে। এবং মিসকিনদের সাথে আমাকে আপনি হাসর নসিব করেন, এই দোয়া করতেন। বরকত মানে অধিক সম্পদ, মালামাল নয়। বরকত কি জিনিস? যেমন কোনো ব্যক্তি মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, মাস শেষে 1 লাখ শেষ, আরো 5,000, 10,000
কি হয়ে গেছে? সে ঋণ হয়ে গেছে। এটার নাম কি? বরকত। আর এক ব্যক্তি 50,000 টাকা বেতন পায় বা 30,000 টাকা কামায় ব্যবসা বা চাকরির মাধ্যমে, মাস শেষে এখনো 1,000 টাকা বা 500 টাকা উদ্ধৃত রয়ে গেছে তার কাছে। এটার নাম কি? কামায় মাসে 5 লাখ, ঘরে যায় দেখে বউ কোহায়, বাচ্চা, এ অসুস্থ, মুখে অসুস্থ, প্রতি মাসে হাজার হাজার টাকার ওষুধ, যা কামায় সব শেষ। এটার নাম বরকত না। বরকত বলা হয় যতটুকু হলে জীবন চলে যায়, ঋণ থাকে না, এটার নাম হলো বরকত। আমরা বরকত কি জিনিস বুঝতেও চাই না। আল্লাহ তাআলা এখানে তাবারাকা শব্দ দিয়ে তিনি শুরু করেছেন সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় মহিমান্বিত ওই পবিত্র সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে রয়েছে রাজত্ব, যার কুদরতি হাতে রয়েছে ক্ষমতা। মহিমান্বিত, মহান, সর্বোচ্চ মর্যাদার অধিকারী মহান সত্তা, আল্লাযী, যার, বিয়াদিহি, যার হাতে রয়েছে, আল মুলক, রাজত্ব, ক্ষমতা। এই মুলকের অর্থ কি? এই মুলকের অর্থ হলো আসমান এবং জমিন, ইহুকাল এবং পরকালে যার কর্তৃত্ব চলে চলবে, যার ক্ষমতা চলবে, যার শাসন চলে চলবে, তিনিই হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই মুলকিয়াতের একমাত্র মালিক কে? আল্লাহ। একাচ্ছত্র ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ, তিনি এই ক্ষমতা রাখেন। এখানে বিয়াদিহি, আরবি ভাষায় ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। কুরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে তার হাত, আল্লাহর হাত। প্রশ্ন আসে, ইয়াদুন অর্থ হাত, এটা তো মানুষের হাতও বুঝায়, তাহলে আল্লাহর হাত কি মানুষের হাতের মতো? তো তার উত্তরে মুফাসসিরিনে কেরামগণ তারা লিখেছেন যে না, এই আল্লাহর হাত আমাদের মানুষের হাতের মতো এরকম আকৃতির মতো নয়। এটা মুতাশাবে একটি শব্দ। আল্লাহর হাত কেমন, তার আকৃতি কেমন, এটা নিয়ে গবেষণা করা নিষেধ, এর পিছনে ছোটা নিষেধ। আল্লাহ তাআলার হাত আল্লাহর শান মোতাবেক, তার আকৃতি কেমন, দেখতে কেমন, এটা নিয়ে চিন্তা করা যাবে না, এটা বলাও যাবে না, শোনাও যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার হাত আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটা মানুষের মতো নয়, আল্লাহর শান মোতাবেক তার মতো আছে। এই বিশ্বাস রাখা, এটাও ঈমানের অন্তর্ভুক্ত। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। ইয়াদুন শব্দের আর একটা অর্থ হলো কুদরত, ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব। এই বিষয়টি বলা হয়েছে। এমনিভাবে ইয়াদুন শব্দের আর একটা অর্থ হলো নুসরত, সাহায্য। যেমন হাদিসে আসছে ইয়াদুল্লাহি আলাল জামা, যারা জামাতবদ্ধ হয়ে থাকে, একত্রে থাকে, ঐক্যের সাথে থাকে, তাদের উপরে আল্লাহর হাত আছে। এর মানে আই নাসরুল্লাহ, জামাতের উপরে, দলের উপরে, একত্রে যারা থাকে তাদের উপরে আল্লাহর সাহায্য থাকে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে ইয়াদুল্লাহ হাত দ্বারা বোঝানো হয়েছে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য রয়েছে, একথা বোঝানো হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে সমস্ত মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর জমিনে আর একটা মানুষ, একটা মাখলুকও আর জিন্দা থাকবে না, সবাই মরে যাবে, মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, মালাকুল মউতকে বলবে, যত ফেরেশতা আছে সবগুলার জান কবজ করো, সব শেষ। বাকি আছে আল্লাহ, আপনার আরশ বহনকারী ফেরেশতারা অবশিষ্ট আছে। আল্লাহ বলবে, মালাকুল মউত, তাদের জান কবজ করো, শেষ। সকল ফেরেশতা, আর কেউ নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মালাকুল মউত, আর কেউ বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ শুধু আমি একা বাকি আছি। আল্লাহ বলবেন, মুত, তুইও মর। তখন মালাকুল মউত সে নিজের জান কবজ করবে, মালাকুল মউত চলে যাবে, শুধু থাকবেন একজন, তিনি কি? তখন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই ক্ষমতা, এই রাজত্ব, এই রাষ্ট্রের মালিককে। এই যে দুনিয়াবাসী ক্ষমতা ক্ষমতা নিয়ে, চেয়ার নিয়ে এত ফালাফালি করো, কামরা কামড়ি করো, নিজেকে অনেক বড় ক্ষমতাদার মনে করো। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, ইসরায়েলের পরাশক্তি যে দেশগুলো রয়েছে,
তারা নিজেদেরকে ক্ষমতাদার মনে করে। এমনকি অনেক মুসলিম শাসকও আছে যারা নিজেকে ক্ষমতাদার মনে করার কারণে একসময় স্বৈরাচারে রূপান্তরিত হয়, অহমিকায় অহংকারে পতিত হয়। আল্লাহ তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই রাজত্ব, এই ক্ষমতা কার? কে আছো? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ তখন নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী এক আল্লাহ, একমাত্র তার জন্যই ক্ষমতা এবং রাজত্ব। পৃথিবীতে তো দেখা যায় এই যে ক্ষমতায় আসে এক এক দেশে, এই যেমন বাংলাদেশে 5 বছরের জন্য আসে, ফুলের মালা দিয়ে প্রথম বরণ করে, 5 বছর যাওয়া লাগে না, এর আগেই জনগণ চায় জুতার মালা দিয়ে বাইর করতে। কিন্তু এমন মানুষ জুতা দিয়া পিটাইলেও আর যাইতে চায় না, আবারও আসতে চায়। কিছুদিন আগেই জাপানের সম্ভবত প্রধানমন্ত্রী নিজের থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে। এটা বাংলাদেশে কশ্চিনকালেও সম্ভব, কিয়ামতের আগে। তো এগুলো মানুষ অমুসলিম হইল, তো 5 বছর পরে তোমাকে তো চলে যেতেই হবে। এখন যদি অন্য কোনো পন্থা অবলম্বন করো সেটা ভিন্ন আলোচনা। হাদিসের মধ্যে এসছে, কোনো ব্যক্তি যদি ক্ষমতা না চায়, ক্ষমতা চায় না, আকাঙ্ক্ষীও নয়, এরপরও তাকে একটা দায়িত্ব দেওয়া হলো, ক্ষমতা দেওয়া হলো, আল্লাহর হাবিব বলেন তাহলে এই ব্যক্তিকে আল্লাহ কুদরতিভাবে সাহায্যের ব্যবস্থা করেন। আর যেই ব্যক্তি নিজে বলে আমারে ক্ষমতা দাও, হাদিসে আসছে আল্লাহ তাকে কোনো সাহায্য করেন না। এই অবস্থা হয়ে যায়। এখন যদি বলেন যে আমার সাহায্যের দরকার নাই, আমার যে প্যানেল আছে, অনুসারী যারা আছে তাদের দিয়ে চালাবো, তাদের দিয়ে চালাতে গেলে তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ গত সপ্তাহে নেপালে শুধু আন্ডারওয়্যারটা বাকি আছিল আর সব খুলে ফেলাইছে, রশি ধৈর্য ধীরে ঝুলে ঝুলে গেছে। এখান থেকেও চাইলে দেশের প্রতিনিধি যারা হতে চাচ্ছেন তারা সবক শিক্ষা গ্রহণ করতে পারেন যে আমি কি সম্মান নেব না বেইজ্জতি নেব। আল্লাহ তাআলা এগুলো মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তুমি কি নেবে। তো সূরা মুলকের প্রথম আয়াতে কারিমায় বলা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিমান্বিত ওই আল্লাহ রাব্বুল আলামিন যার কুদরতি হাতে রয়েছে ক্ষমতা। তাফসীরের ভিতরে এসেছে, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে তিনি এনেছেন যে আল্লাহ তাআলার এখানে 4টি গুণ দাবি করা হয়েছে। 1 নম্বর গুণ হলো যে আল্লাহ তাআলা তিনি সদা সর্বদা বিদ্যমান, যার শুরু নেই শেষ নেই, তিনি ওয়াজিবুল উজুদ। 2 নম্বরের গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, সবার ঊর্ধ্বে মর্যাদার দিক থেকে। 3 নম্বর গুণ হলো আসমান এবং জমিনে তার ক্ষমতা ব্যাপৃত সর্বত্র, আসমান জমিন ইহকাল পরকালে যার কর্তৃত্ব, যার ক্ষমতা বিস্তৃত। 4 নম্বর গুণ হলো তিনি সমস্ত বস্তুর উপরে ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। এই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তো সূরা মুলকের প্রথম আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা তিনি সকল বস্তুর উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। এর ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ তাআলা হলেন সর্বশক্তিমান, যিনি কোনো সিদ্ধান্ত নিতে গেলে, সিদ্ধান্ত নিলে কেউ তার বিপরীত মত ব্যক্ত করার ক্ষমতা রাখে না, কেউ তাকে বাধা দিতে পারে না, কৈফিয়ত কারো কাছে তাকে দিতে হয় না। সুতরাং কারো কাছে আশা না করে তোমরা আশা করবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিকও তিনি, ক্ষমতা নেওয়ার মালিকও কি তিনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে নবী আপনি বলুন যে আল্লাহ আপনি তো হলেন সমস্ত ক্ষমতার মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা চান তার থেকে আপনি রাজত্ব ক্ষমতা ছিনিয়ে নিয়ে যান। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আপনি যাকে চান সম্মান দান করেন, যাকে চান অসম্মানী করেন। বুড়িগঙ্গায় সুবাইয়া ডুবাইয়া বেচারারে মারবে, এখন অবস্থা হয়ে গেছে বেচারা সম্মানিত হয়ে গেছে, যাকে চুবাইবে ডুবাইবে, আর যিনি চুবাবেন ডুবাবেন তিনি অসম্মানী হয়ে গেছেন। তাহলে সম্মান দেওয়ার মালিক কে? এই জন্য খালি আমাদের
ইসলামপন্থী যারা আছি, দাড়ি টুপি সুন্নাহ মোতাবেক চলি, আমাদের ধ্যান ধারণা হলো যে আমি একমাত্র ভালো মানুষ, আমি খাঁটি মুসলমান, আল্লাহর সাথেই শুধু আমার গভীর সম্পর্ক, সম্মান ইজ্জত যা আছে শুধু আল্লাহ আমারই দেবে। কারো দাড়ি যদি একটু ছোট্ট দেখে বা দাড়ি নাই, দেখার সাথে সাথেই ব্রেনের ভিতরে ক্যাচ করে ফেলায় এই লোকটার দিনদারি মনে হয় একটু কম আছে, একটু হালকা। নাউজুবিল্লাহ। প্যান্ট শার্ট পরে দেখে না, এ তো সুন্নত তরিকায় চলে না, আমি তো সুন্নত তরিকায় চলি। এগুলো অন্তরের বিমারি, কলবের রোগ। এগুলো দূর করতে হলে হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরামের কাছে যেতে হবে, খানকায় যেতে হবে, তা না হলে এই ব্যাধি দূর হবে না। এই রোগ হুজুরদের ভিতরে, আলেমদের ভিতরেও আছে। কাউকে বাহ্যিকভাবে কোনো একটা অপরাধ করতে দেখলেই সাথে সাথে তার বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট মাথার ভিতরে চলে আসে, এমনকি অনেকে বলেও ফেলে, মানুষের সাথে সমালোচনাও করে। কে আল্লাহর প্রিয় কে অপ্রিয় এটা জানার কোনো সুযোগ আছে? এটা জানেন একমাত্র কে? কাউকে ছোটভাবে না দেখা। হাদিস শরীফ আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি আমার চোখে নিজেকে ছোট দেখান, আর মানুষের চোখে আমাকে বড় দেখান। মানে আমরা নিজেকে নিজে বড় দেখি, অন্যকে ছোট দেখি না। নিজেকে ছোট দেখা, অন্যকে কি দেখা? বড় দেখা। তাহলে বড় বানিয়ে দেবেন কে? আল্লাহ। তিনি সমস্ত ক্ষমতার মালিক, তিনি হলেন আমার আল্লাহ। কেমন কুদরত, কেমন ক্ষমতা তিনি রাখেন, যেই ক্ষমতা নাম হলো কুদরতে কামেলা, পূর্ণাঙ্গ ক্ষমতা। এখানে সাইয়ন শব্দ আছে। সাইয়ন শব্দ বলা হয় যেই জিনিসের অস্তিত্বের কামনা চাহিদা করা হয়, তবে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের অন্তর্ভুক্ত সাইয়ন হবে না। আজকে আমাদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দাম্পত্য জীবনে সন্তান না হলে চলে যায় মাজারে, চলে যায় অমুক ফকিরের কাছে, অমুকের কাছে গিয়ে সন্তান চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলে দিয়েছেন। ছেলে হয়, মেয়ে হয়ই না, আবার মেয়ে হয়, ছেলে হয় না। আল্লাহ তাআলা সুস্পষ্ট কোরআনে কারিমে বলে দিয়েছেন, আমি আল্লাহ কাউকে চাই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেয়, যাকে চাই উভয়টা দেই, যাকে চাই কিছুই দেই না। আকিমা, একদম নিঃসন্তান রাখি। অনেক সময় দেখা যায় কারো সন্তান না হলে আমাদের সমাজে কটূক্তি করে, বাজা বলে, আজে বাজে কথা বলে, গুনাহে কাবীরা, এ কথা বলা যাবে না। কেউ চায় না আমি নিঃসন্তান থাকি। সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, সুতরাং এ কথা বলা যাবে না। আল্লাহ পাক যাকে যে অবস্থায় রাখে, চাকরি হয় না, ব্যবসায় বরকত হয় না, চলে যায় শাহজালাল শাহপরনের মাজারে। এই যে গলির ভিতরে মাথা ঠাকায় এখনো দাঁড়াইয়ে থাকে, 25 সালে পোশাক আশাক দেখলে মনে হয় শিক্ষিত ভদ্র ফ্যামিলি, কিন্তু অবস্থা দেখেন কোথায়। আজকে মানুষ কোথায় চলে গেছে। সুতরাং মনে রাখতে হবে, ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ব্যবসায় বরকত দেওয়ার মালিক আল্লাহ, চাকরিতে বরকত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই ইয়াকিন অন্তরে বসাতে হবে। সার্বিক কর্তৃত্ব হলো একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। মোহতারাম হাজিরিন, এবার আমরা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমায় যাব। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা যিনি খালাকাল মাউত, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, জীবনকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা বলেন যাতে করে আমি তোমাদের মধ্যে জানতে পারি, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের ক্ষেত্রে, কর্মের দিক থেকে কে উত্তম, কে ভালো, কে ভালো ভালো আমল করে, কাজ করে, এটা আমি যেন জানতে পারি। ওহুয়াল আজিজুল গফুর, তিনি হলেন মহাপরাক্রমশালী, তিনি হলেন ক্ষমাশীল। তাফসীরের ভিতরে এসছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের, তার ক্ষমতার কারিশমা বোঝানোর জন্য এর দাবি যুক্তির প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা এই সূরা মুলকের 2য় আয়াতে কারিমা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, ওই মহান পবিত্র সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং যিনি সৃষ্টি করেছেন জীবন। মৃত্যু কোন জিনিস? মৃত্যু তো বলা হয় অস্তিত্বহীনকে, আর হায়াত বলা হয় অস্তিত্বকে। একদিন আমরা পৃথিবীতে ছিলাম, এখন তো বিভিন্ন দলের স্লোগান দেয়, ডায়লগ দেয়,
আসলে প্রত্যেকটা মানুষের ডায়লগ, একদিন ছিলাম না, আজকে আসি, একদিন থাকবো না। এই তিনটা কথা যদি মাথায় থাকে, ও দুর্নীতিবাজ হতে পারে না, ও নাফরমান বেনামাজি হতে পারে না, ও দিনের পথে আসতে বাধ্য। আল্লাহ তাআলা বললেন, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন। কোনো মাখলুক সৃষ্টিজীব, আশরাফুল মাখলুকাত সৃষ্টিজীব, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব দান করেছেন। স্বামী স্ত্রীর মিলনে, তাদের এই নাপাক এক ফোঁটা পানির মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখানে প্রশ্ন আসে, জীবন তো হলো আস্তিকবাচক একটি বিষয়, যার অস্তিত্ব আছে, হায়াত, আর মৃত্যু তো হলো নাস্তিবাচক একটা বিষয়। এই কথাটা একটু জটিল, তারপর একটু বলি, বোঝেন কিনা দেখেন। হায়াত, জীবন হলো আস্তিবাচক বিষয়, যেটার অস্তিত্ব আছে, জীবন অস্তিত্ব আছে। আর মৃত্যু হলো নাস্তিবাচক। নাস্তিবাচক মানে যার অস্তিত্ব নাই। তা আল্লাহ বললেন যে তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তো জীবন সৃষ্টি করেছেন, খলাকা শব্দ, সৃষ্টি শব্দটা প্রয়োগ করা বাহ্যিকভাবে এটা যুক্তিযুক্ত, কিন্তু আস্তিকবাচক বিষয়। কিন্তু মৃত্যু তো হলো নাস্তিবাচক বিষয়, যার অস্তিত্ব নাই, অস্তিত্বহীন। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন, এই শব্দের প্রয়োগ, ব্যবহার কিভাবে করলেন, কেন করলেন? বুঝছেন কিছু? পুরা বোঝেন না, যার যতটুকু বোঝেন। অর্থাৎ জীবন হলো একটা যার অস্তিত্ব আছে, তো সেটাকে সৃষ্টি করা এটা যুক্তিযুক্ত। আর মৃত্যু তো হলো অস্তিত্বহীন, সেটাকে আবার কিভাবে সৃষ্টি করা হয়? তার উত্তরে তাফসীরের ভিতরে এসেছে যে মৃত্যু কাকে বলে সেটা বুঝতে হবে। মৃত্যু বলা হয় দেহ এবং রূহ দুইটার বিচ্ছেদ ঘটানোর মাধ্যমে রূহকে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করার নাম, আর এটাকে অস্তিবাচক বিষয় বলা হয়। জীবন এবং রূহ বিচ্ছিন্ন করে রূহকে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর করা, দুনিয়া থেকে আখেরাতের দিকে স্থানান্তর করা হয়। সুতরাং এটাও আস্তিকবাচক বিষয়। সুতরাং প্রয়োগ কি আছে? ঠিক আছে। এখানে একটা প্রশ্ন আসে, আল্লাহ বললেন যে তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে। মৃত্যুর কথা আগে আনলেন, জীবনের কথা পরে কেন আনলেন? জীবনের কথা আগে আনতেন, মৃত্যুর কথা পরে আনতেন, এভাবে কেন আনলেন? তার উত্তর, এক নম্বর উত্তর হলো, এই মৃত্যু দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর মৃত্যু, দুনিয়ার মৃত্যু। আর জীবন দ্বারা উদ্দেশ্য হলো আখেরাতের জীবন, পুনরুত্থান। আল্লাহ আবার জিন্দা করবেন না, এই জন্য মৃত্যুকে আগে আনছেন, জীবনকে পরে আনছেন। বুঝতেছেন কিছু? তাফসীর ক্লাসিক্যাল ভাবে যদি বুঝতে চান, মাঠ পর্যায়ের মতো নয়, বক্তাদের মতো নয়, তাহলে আপনাদের খেয়াল করে শুনতে হবে, এগুলো খুব খেয়াল করার বিষয়। দ্বিতীয় নম্বরের উত্তর হলো যে মানুষ এক সময় অস্তিত্বহীন ছিল, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে মানুষের সূচনা কি? মৃত্যু না? অস্তিত্বহীনতা মৃত্যু। এরপর আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এটা হলো জীবন। এই জন্য আল্লাহ আগে আনছেন মৃত্যুর কথা, পরে আনছেন জীবনের কথা। তিন নম্বর উত্তর হলো যে আল্লাহ তাআলা জীবনের আগে মৃত্যুর কথা এনে বলে দিলেন, বান্দা তোমার জীবনের আগেই কিন্তু তোমার মৃত্যু রেডি হয়ে আছে। যে কোনো সময় মালাকুল মউত তোমাকে পাকড়াও করতে পারে। তোমার জিন্দেগি আখেরাতের তুলনায় সামান্য ক্ষণিকে। পৃথিবীকে বলা হয় নশ্বর ভুবন, ধ্বংসপ্রাপ্ত পৃথিবী। সুতরাং মৃত্যুকে আগে এনে তোমাকে আমি জানিয়ে দিলাম, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। তোমার মৃত্যু কিন্তু আগে থাকতে নির্ধারিত, অবধারিত হয়ে আছে। সুতরাং তুমি এখন চিন্তা করো তুমি আমল কিভাবে করবা, তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুটাকে আগে আনছেন, হায়াতটাকে পরে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জীবন এবং মৃত্যুর কথাগুলো বলে দিলেন চমৎকারভাবে। রব্বুল আলামিন সেখানে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর নিয়ামতের নাশুকরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো একসময় মৃত্যু ছিলে। এই আয়াত দ্বারাও বোঝা যায়
আল্লাহ বলেন তোমরা তো মৃত ছিলে। মৃত মানে কি? অস্তিত্বহীন ছিলে, পৃথিবীতে তো ছিল না। অতবার আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিলেন, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। অতবার আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দেবেন। আমরা এখন জীবিত, আমাদের মৃত্যু হবে না? মৃত্যু হবে, কবরে যাবে। আবার তোমাদেরকে কবরের ভিতরে জীবিত করা হবে। ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। আল্লাহ তাআলা বলে দেন পৃথিবীতে যত ধর্মের বর্ণের লোক আছে, আস্তিক নাস্তিক সকল ধর্মের বর্ণের লোক একটা বিষয় একমত পোষণ করেন, কোনো দ্বিমত নাই, মতনৈক্য নাই। সেটা কি? মৃত্যু। সবাই মানে যার ভিতরে প্রাণের সঞ্চার ঘটেছে, যে জীবিত জিন্দা, তাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং মৃত্যু হলো দুর্ব সত্য, কঠিন এক সত্য। এই জন্য মৃত্যুর কথাটা স্মরণ করতে বলা হয়েছে। হাদিসের ভিতরে এসেছে কাফা বিল মাউতি ওয়াইজান ওয়া কাফা বিল ইয়াকিনি গিনান, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে উপদেশ দেওয়ার জন্য মৃত্যুই হলো যথেষ্ট, এবং তোমার ধনাঢ্যতার ধনী হওয়ার জন্য তোমার ইয়াকিন হলো যথেষ্ট। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে তিনি নিযুক্ত করেছিলেন যে আমি রাষ্ট্রীয় কাজে, সাংসারিক কাজে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে আমাকে একটু মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবা। এত বড় সাহাবী, টপ 10 সাহাবী, আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে থাকতে জান্নাতের বাশারাত, নবীজির পবিত্র জবান মোবারক থেকে সুসংবাদ পেয়েছেন। লোক নিযুক্ত করলেন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বললেন, আজকে থেকে এই ডিউটি পালন করা লাগবে না, তুমি অন্য কোনো দায়িত্ব পালন করো। ওই ব্যক্তি বলেন, আমিরুল মুমিনিন, তাহলে কি আপনার মৃত্যুর কথা স্মরণ হওয়ার দরকার নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আজকে আয়নার সামনে যখন দাঁড়ালাম, দেখলাম আমার চুল দাড়ি কয়েকটা পেকে গিয়েছে, এই চুল দাড়ি আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন কি অবস্থা। তো এই যে চুল দাড়ি সাদা হয়ে যাওয়া, এটা হলো রেড সিগন্যাল যে তোমার মৃত্যু সন্নিকটে। এক পয়গম্বরের সম্পর্কে এসছে, 1000 বছর হায়াত পেয়েছেন পৃথিবীতে। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি আখিরাতের তুলনায় দুনিয়াতে যে জীবন যাপন করেছেন কয়দিনের? তিনি বললেন, আমার এই 1000 বছরের হায়াত মনে হলো আমি ঘরের একটা দরজা দিয়ে ঢুকলাম আর একটা দরজা দিয়ে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি আমি কয় বছর হায়াত পাবো? হ্যাঁ, বলা যায় না, বলা তো যায় না। নবীজি বলেছেন 60-70 উম্মতের বয়সের দর, অতিক্রম করবে তাদের সংখ্যা কম। 1000 বছর হায়াত পাওয়ার পরে মনে হলো আখিরাতের তুলনায় ঘরের এক দরজা দিয়ে ঢুকছে আর এক দরজা দিয়ে বের হয়ে গেলেন। তাহলে কি অবস্থা বলেন? অবস্থাটা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যু এবং জীবনকে তিনি সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? এর একটি অর্থ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি মানুষের জীবনের সকল ক্রিয়াকর্ম, কার্যকর্ম হায়াত এবং মৌতের সাথে সম্পর্ক রাখে। এই জন্য কথা বলা হয়েছে। হায়াতের ক্ষেত্রে, মৌতের ক্ষেত্রে 3টি মাখলুকের কথা খাসভাবে বলা হয়েছে। 1 নম্বরে মানুষ, যাদের ভিতরে আল্লাহ তাআলার বিশেষ গুণাবলী রয়েছে, রহমত অনুভব করার তৌফিক রয়েছে, সামর্থ্য রয়েছে, তাফসিরে এসেছে। এই জন্যই আসমান এবং জমিনকে, পাহাড়কে বলা হয়েছিল আমার আমানত, তোমরা কি বহন করবে? তারা অস্বীকার করেছিল, মানুষ মেনে নিয়েছিল। ওয়াহামালহাল ইনসান, মানুষের ভিতরে এই গুণাবলীটা সকলের থেকে বেশি। আরেকটি মাখলুক যেমন গাছপালা, তাদের ভিতরেও হায়াত রয়েছে, কিন্তু তারা বৃদ্ধি পায়, বাড়ে। আর একটা মাখলুক হলো অন্যান্য জন্তু জানোয়ার প্রাণী, তাদের ব্যাপারে বলা হয়েছে। তবে পাথর দ্বারা, যে মাটি দ্বারা যেগুলো, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এরা নিষ্প্রাণ। এদের ব্যাপারে বলা হয়েছে আমওয়াতুন গায়রু আহইয়াইন, কোরআনে কারিমে এরা হলো নিষ্প্রাণ, নির্জীব, মৃত, পাথরের মূর্তি। আর জমিনের ক্ষেত্রে বলা হয়েছে যে এদেরও জীবন আছে। কোরআনে আছে ইউহিল আরাদা বাদা মাউতিহা, জমিন মৃত্যুবরণ করার পর আল্লাহ তাকে পুনরায় জীবন দান করেন। এর অর্থ হলো অনুর্বর হয়ে যায় জমিন, ফসল দেওয়ার ক্ষমতা থাকে না। আসমানের রহমতের বৃষ্টির মাধ্যমে আল্লাহ জমিনকে উর্বর শক্তি দান করেন। বলুন সুবহানাল্লাহ।
আরেকটি বর্ণনা হলো যে অন্যান্য প্রাণী, মানুষ, উদ্ভিদ এগুলো ছাড়াও প্রত্যেকটা বস্তুর ভিতরেই প্রাণের সঞ্চার আছে। তার একটা দলিল হলো কেমন, কোরআন আছে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর এমন কোনো বস্তু নেই, সৃষ্টি নেই, মাখলুক নেই যা আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় প্রত্যেকটা বস্তুর ভিতরে কি আছে, প্রাণ আছে, প্রাণের সঞ্চার হয়, এ কথা বলা হয়েছে। তো এই মৃত্যু এবং জীবনকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? এর কারণ হলো যদি মানুষের জন্য আল্লাহ মৃত্যুকে সৃষ্টি না করতেন তাহলে মানুষ স্বৈরাচার হয়ে যেত, অন্যায় অপকর্ম করত, যে আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে। এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, দেখলাম নিউজ, সোশ্যাল মিডিয়ায়, সে যেটা বলে সেটাই আইন। এমনকি নিয়ম করেছে যে টিভির কোনো প্রোগ্রাম, অন্য কোনো দেশের প্রোগ্রাম বা মুভি, ড্রামাও যদি দেখে তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, গতকালকে নিউজ। তো মৃত্যুকে সৃষ্টি না করলে মানুষ স্বৈরাচার হয়ে যেত, বেপরোয়া হয়ে যেত, মৃত্যুর মাধ্যমে সে নিজেকে কন্ট্রোল করে। আরেকটা অর্থ হলো, ব্যাখ্যা হলো, উত্তর হলো যে মৃত্যুবরণ না করলে পৃথিবীতে সে যদি ভালো কাজ করে থাকে তার প্রতিদান সে কিভাবে পাবে? কারণ প্রতিদান দেওয়ার জায়গা দুনিয়াত না, আখিরাত, পরকাল। এমনিভাবে কেউ যদি অবাধ্য হয় তার শাস্তিটা কিভাবে দেওয়া হবে? দুনিয়াতে জেলখানায় যাক, জুতা পিটা করুক আর যাই কিছু করুক, এই শাস্তি তো শেষ শাস্তি না, আসল শাস্তি তো আখিরাতে আল্লাহ তাআলার দরবারে তাকে শাস্তি ভোগ করতে হবে, এ কথা বলা হবে। জীবন এবং মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি কেন করেছেন? এ কথা আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, কারণ আমি তোমাদের মধ্যে দেখতে চাই আমলের দিক থেকে, কর্মের দিক থেকে কে উত্তম, কে ভালো। এর অর্থ হলো তোমাদের মধ্যে, তোমাদেরকে যে হায়াতের জিন্দেগি দেওয়া হয়, তোমাদের জীবদ্দশায় মওতের আগ পর্যন্ত কে কে ভালো ভালো আমল করো, এটা আল্লাহ দেখতে চান। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরামগণ লেখছেন আহসানু আমালা বলছেন, আহসানু মানে সুন্দর সুন্দর, ভালো আমল। এখানে আকসারু বলেন নাই। আকসারু অর্থ হলো বেশি বেশি আমল। তার অর্থ বেশি আমল আল্লাহর কাছে ধর্তব্য না, আমল কম হোক কিন্তু সেটা মার্জিত, পরিপাটি, বিশুদ্ধ, খালেস হতে হবে। যেমন আপনি ছোট ছোট সূরা দিয়ে, ছোট ছোট রুকু সিজদা দিয়ে 10 রাকাত নফল নামাজ পড়লেন, তার থেকে উত্তম হলো 2 রাকাত নফল পড়েন দীর্ঘ সূরা দিয়ে, দীর্ঘ রুকু দিয়ে, দীর্ঘ সিজদা দিয়ে। এটা আল্লাহর কাছে প্রিয়। বলবেন হুজুর আমার তো বড় সূরা মুখস্থ নেই, ছোট ছোট সূরা মুখস্থ আছে না? নফল নামাজে সূরা ফাতিহার পরে একাধিক সূরা পড়ার কি আছে? সুযোগ আছে। দীর্ঘ কেরাত, দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। তাহলে আকসারু নয়, আহসানু, বেশি আমল নয়, সুন্দর আমল। কিন্তু এর অর্থ আবার এটাও না যে ফরজ ওয়াজিব ছেড়ে দেবেন, না, 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তে হবে, ওয়াজিব আদায় করতে হবে। সুন্নতে মুআক্কাদা বা হুদা যেটা আছে, ফজরের আগের 2 রাকাত সুন্নাত, যোহরের আগে পরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, ইশার সুন্নাত, বেতের, এগুলো পড়তে হবে। এরপরে আপনি অতিরিক্ত যা বেশি করতে পারেন, চাষ, ইশরাক, আওয়াবিন, লাইলাতুল কিয়াম, তাহাজ্জুদ, যত বেশি আপনি পড়তে পারেন, তেলাওয়াত, জিকির, আজবার, তাসবিহ, তাহলিল, দুরূদ, ইস্তিগফার, যত বেশি, তবে ইখলাসের সাথে। এই জন্য হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা, তুমি তোমার দ্বীনকে, ইসলামকে পরিশুদ্ধ করো, খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার জীবনে যদি অল্প আমলও থাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হলো কোয়ালিটি আর একটা হলো কোয়ান্টিটি, একটা হলো মান আর একটা হলো পরিমাণ। মানের দিক থেকে সেটা যদি ব্র্যান্ড হয়ে যায় তাহলে সেটার মূল্যায়ন বেশি হয়। সুতরাং মূল্যায়নটা আল্লাহর কাছে দেখার বিষয়। এই জন্য আয়াতের তাফসীরের ভিতরে এসছে যে কিয়ামতের ময়দানে বান্দার আমল নামা গণনা করা হবে না, ওজন করা হবে। কি করা হবে না? গণনা করা হবে না, ওজন করা হবে। এমনকি কোনো কোনো একটা আমল ইখলাসের কারণে, পরিশুদ্ধতার কারণে এই আমলটা মর্যাদার দিক থেকে হাজারো লক্ষ আমলের থেকে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো কোনো অপরাধ, সেটা একটা অপরাধ
হাজার লক্ষ অপরাধের থেকে সেটা বেশি হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিই, কোন এক সময় আপনি যানবাহনে ছিলেন, রেলগাড়িতে ছিলেন বা বিমানে ছিলেন, যার কারণে আপনি সময় মতো নামাজটা পড়তে পারেন না, হয়তো কাজা হয়ে গেছে, অথবা দাঁড়িয়ে ইশারায় কোনো রকম পড়ছেন, অথবা অসুস্থতার কারণে কোনোদিন আর করতে পারেন নাই, বা ঘুমের কারণে ঘুম ভাঙে নাই, বা বাথরুমের থেকে বের হতে হতে সূর্য উঠে গেছে, ফজরের নামাজ কাজা হয়ে গেছে। তো এই যে ছুটে গেল, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এমন হাজারো অপরাধের কারণে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। আর একটা হলো ফজরের সময় আজান হইতেছে, আপনি শুনতেছেন, এরপরও আরামে ঘুমাইতেছেন, যাইতেছেন না, ঘরে বসে আড্ডা দিতেছেন, টিভি দেখতেছেন, চ্যানেল চেঞ্জ করতেছেন, মোবাইল চাপতেছেন, ফেসবুক চ্যাটিং করতেছেন, দোকানে বসে চায়ের আড্ডা দিতেছেন, নামাজ কাজা হয়ে যায়। এমন একদিনের এক ওয়াক্তের নামাজের কাজা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। কারণ এই যে আপনি কাজা করলেন, ইচ্ছা করে না অনিচ্ছা করে? অনিচ্ছাকৃত করেছেন। চাকরি হয় না, এখন দেওয়াই লাগবে কিছু, নাস্তা পানি খাওয়ার জন্য দেন, বাংলাদেশে, তা আপনি অপারক, বাধ্য হয়ে আপনি কি করলেন, দিলেন। এটা তেমন অপরাধ না, যে খাইলেন এটা যেমন অপরাধ। সুতরাং বিশুদ্ধ করা আমলটাকে আহসানু আমালা এ কথা বলা হয়েছে। এমনিভাবে বুখারীর বর্ণনা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, নবী বলেন, আল্লাযীনা মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে, সে হলো জীবিত, যে আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, সে হলো মৃত। তাবরানীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবীজির দরবারে আসলো, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, লোকদের ভিতরে সব থেকে জ্ঞানী বুদ্ধিমান কোন ব্যক্তি? ফাকাল, নবীজি তার উত্তরে বললেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। নবীজি বললেন, সব থেকে জ্ঞানী হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর প্রস্তুতি বেশি বেশি গ্রহণ করে। নবী বলেন, এই লোকটা হলো সব থেকে জ্ঞানী। উলাইকাল আকিয়াস যাহাবু বিশারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। নবী বলেন, এরাই হলেন সত্যিকারের বুদ্ধিমান, চাই এদের ডিগ্রি থাকুক বা না থাকুক, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক বা না হোক, এরাই হলো সব থেকে বেশি বুদ্ধিমান, এবং এরা দুনিয়া এবং আখিরাতের সকল সম্মান, ইজ্জত, মর্যাদা লাভ করে নিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি প্রতিদিন মৃত্যুকে কয়বার স্মরণ করেন? অনেকেই বলবেন, গত এক মাসে একবারও স্মরণ হয় না। এরকম আছে কি না? তাহলে কি আপনি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান? চিন্তা করেন। তাহলে বুদ্ধিমান হতে গেলে কি করতে হবে? এমনিভাবে তাফসীরের ভিতরে এসছে, আল্লাহর হাবিব বলেন, তোমরা 7টা বিষয় তোমার জীবনে আসার আগে তুমি নেক আমলে অভ্যস্ত হও, নেক আমল করো। নম্বর 1 কি? 1 নম্বরে হলো এমন অভাব, যেই অভাব তোমাকে আল্লাহ এবং আল্লাহর বিধানকে ভুলিয়ে দেয় অভাবের কারণে। 2 নম্বরে হলো এমন সম্পদ, যেই সম্পদের কারণে তুমি আল্লাহর নাফরমান হয়ে যাও। অনেকে খালি সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি চায়, দেয় না আল্লাহ, তো বলে আল্লাহ আমারে দেয় না, আল্লাহ আমারে পছন্দ করে না। কারণ আছে, তোমারে দিলে তুমি নাফরমান হয়ে যাবা, গুনাহে লিপ্ত হবা। কারণ সম্পদের অনেকগুলো ক্ষতির দিক আছে, তার মধ্যে একটা হলো, যেই ব্যক্তির সম্পদ বেশি তার গুনাহ করা তত সহজ। আজকে জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, বিভিন্ন জায়গায় যে গুনাহে লিপ্ত হয়, কি ফকির না গরিব না ধনী? ধনীরা বেশি হয়। 3 নম্বরে হলো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আগে। 4 নম্বরে হলো এমন বৃদ্ধ যে মাথা ঠিক থাকে না। 5 নম্বরে হলো প্রত্যেকের জন্য অবধারিত মৃত্যু। 6 নম্বর হলো দাজ্জালের আবির্ভাব। 7 নম্বরে হলো যা অবশ্যম্ভাবী কিয়ামত। আর হাদিসের মধ্যে এসছে, নবীজি বলেন, তোমরা নিজেকে 6টি বিষয় প্রকাশ পাওয়ার আগে আত্মসংশোধন করো। 1 নম্বর, পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের আগে। প্রতিদিন সূর্য ওঠে কোন দিক দিয়া? পশ্চিম দিক, পূর্ব দিক। কিয়ামতের আগে কোন দিক দিয়ে উঠবে? আল্লাহ নবী বলেন, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে তুমি কি সংশোধন করো। 2 নম্বরে ধোঁয়া বের হবে, ধূম্রজাল, কিয়ামতের আগে, এর আগে ঠিক হও। 3 নম্বরে হলো দাব্বাতুল আরদ, এক প্রকারের জানোয়ার জমিন থেকে বের হয়ে আসবে। 4 নম্বরে হলো দাজ্জালের আবির্ভাব হবে, যেই দাজ্জালের সংবাদ সকল নবী দিয়েছেন, অপেক্ষায় ছিলেন, সতর্ক করেছেন। 5 নম্বরে হলো মৃত্যু,
আসার আগে, 6 নম্বর হলো কিয়ামত আসার আগে তুমি এটা করো। কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিন আসার আগে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে, প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফল দেওয়া হবে এবং প্রত্যেকের ফল পাবে যথার্থ, কারো প্রতি সামান্য পরিমাণ জুলুম অত্যাচার করা হবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব আগে নাও। হজ এবং উমরায় গিয়ে দেশে যখন ফিরি, মালামাল কেনার পরে খালি রুমে ঢোকে আর বারবার ওজন দেয় বাড়ছে কিনা, কারণ ওজন বেশি হয়ে গেলে এয়ারপোর্টে জরিমানা হবে, বারবার ওজন দেয়। হজে গেলে উমরায় গেলে টের পাইবেন ভালো মতো প্র্যাকটিক্যাল, এয়ারপোর্টে যাওয়ার আগে, তা না হলে জরিমানা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন মৃত্যুর আগে তুমি নিজের হিসাব করো। একদিন আমরা একটু করি, বুজুর্গানে দিন বলেন এটার নাম মুরাকাবা। একটা লাল কলম, কালো কলম আর একটা খাতা নিয়ে বসবেন। সারা জীবনে বুঝ হওয়ার পর থেকে কতগুলো ভালো ভালো কাজ করছেন ওইটা আপনি লেখেন কালো কলম দিয়া, আর যা যা আকাম কুকাম খারাপ করছেন লাল কলম দিয়ে লেখেন। এরপরে যোগ বিয়োগ করেন নাজাতের ব্যবস্থা হইবে কিনা। এরকম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর আগে একটু বসেন কাগজ কলম নিয়ে, আজকে কয়টা ভালো কাজ করলাম, আজকে কয়টা অন্যায় কাজ করলাম, নামাজ কাজা হয়েছে, তাকবীরুল্লাহ ছুটছে, জামাত ছুটছে, তেলাওয়াত কতটুকু হয়েছে, জিকির কতটুকু, দুরুদ কতটুকু, ইস্তেগফার কতটুকু, মানুষের হিতাকাঙ্ক্ষী মঙ্গলকামী উপকার কতটুকু, ইত্যাদি ইত্যাদি যোগ বিয়োগ করেন। এরকম নবী বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, তার মানে প্রস্তুতি গ্রহণ করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা চমৎকার ভাবে এই বিষয়গুলো আমাদেরকে বলে দিলেন যে তোমরা সাবধান হয়ে যাও। এই জন্য 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে হলো উত্তম, কে হলো ভালো। আল্লাহ তাআলা এখানে চমৎকার ভাবে দিয়েছেন। এরপরে বলেছেন ওহুয়াল আজিজুল গফুর, তিনি হলেন পরাক্রমশালী, তিনি হলেন ক্ষমাশীল। এর ব্যাখ্যায় লেখা হয়েছে তুমি যদি নাফরমানি করো, অবাধ্য হও, তাহলে মনে রেখো আল্লাহ তাআলা পরাক্রমশালী, কাউকে পরোয়া করেন না, তিনি কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। আর গফুরের অর্থ হলো ভুল হয়ে গেছে, অপরাধ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমাও করে দিতে পারেন। 80 বছর 100 বছরের গুনাহ একবার যদি অনুতপ্ত হৃদয় নিয়ে তাওবায়ে নসুহাতে, ও আরশ আজিমের মালিক আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, চোখের এক ফোঁটা পানি গাল বেয়ে করতে পারবে না, তামাম জিন্দেগির সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমা চাওয়া। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সূরা মুলকের প্রথম পর্বের তাফসীর শুনলাম। 1 এবং 2 দুইটি আয়াতের তাফসীর হলো। এখানে একটি কথা আসলো মৃত্যুর কথা, মৌতের কথা। এই মৌতের কথা বলি আজকে আলোচনা ইতি টানছি। তো জুমার দিনে হাদিসে আসছে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দেন। বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত। তবে এখানে একটা প্রশ্ন আসে, এটা কি বেনামাজি তাদের জন্য প্রযোজ্য হবে, নাফরমানের জন্য? তো তার একটা উত্তর হলো আল্লাহ চাইলে মাফ করতে পারে। আর একটা উত্তর হলো যে না, এই ফজিলাত প্রযোজ্য হবে যেই ব্যক্তি নেককার দিনদার তার জন্য। যেই ব্যক্তি প্রতি মাসে বেতন পায়, 12 মাসে বেতন পায়, ওই ব্যক্তি বছরে 1টা বা 2টা বোনাস পাবে। যেই ব্যক্তি বেতনই পায় না সে কি বোনাস পাবে? তাহলে এই হলো নামাজের জন্য, দিনদার নেককারের জন্য, এই সন্ত্রাসী এগুলোর জন্য না। তো এই জন্য কবি বলেন যবে তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পৃথিবীতে যখন আসছি তখন আমরা কেঁদেছি, কিন্তু আমার বাবা মা আত্মীয় সবাই আনন্দে হেসেছে। কিন্তু এখন আমাদেরকে এমন একটা জীবন গঠন করতে হবে যে আমার মৃত্যুর পরে দুনিয়ার মানুষ কাঁদবে, কত ভালো মানুষ ছিল, তার দ্বারা মানুষ উপকৃত হতো, কারো কোনো ক্ষতি করে না, সামর্থ্য অনুযায়ী উপকার করছে, এই লোকটার দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি দিন দুনিয়া আখেরাতে। মানুষ আপনার জন্য কাঁদবে আর আপনি হাসবেন, তার মানে আপনার জন্য কাঙ্ক্ষিত সেই জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন এবং মৃত্যুর যে স্রষ্টা, এই কথা বলে আল্লাহ তাআলা মেসেজ দিলেন যে তোমার হায়াতের জিন্দিগি যিনি দিয়েছেন, মৌতের জিন্দিগি কিন্তু তার কুদরতি হাতে।
সুতরাং তুমি যদি বুদ্ধিমান হও তাহলে আখেরাতের জন্য সঞ্চয় করো। যেমন প্রবাসে যাওয়ার পরে শুধু উপার্জন করলো আর ব্যয় করলো, খরচ করলো, এ বুদ্ধিমান নয়। বরং কোনো রকম খেয়ে পরে থেকে সে মনে করে যে আমি বিদেশে আসছি, আমার বাবা জায়গা জমি এভাবে বিক্রি করে ধার করে আমাকে বিদেশে পাঠিয়েছে, সুতরাং এখন আমার আইফোন 17 কিনলে হবে না, আমার টাকা জমাতে হবে, এরপরে আমার বাবা মায়ের জন্য পাঠাতে হবে, কারণ আমি এখানে 5 বছর 10 বছরের জন্য এসেছি, এরপরে আমাকে এক সময় ফিরে যেতে হবে। এ হলো বুদ্ধিমান। আর যদি টাকা খরচ করে ফেলে, এ বুদ্ধিমান নয়। ঠিক এমনিভাবে আপনার আমার হায়াত বরফের মতো গলতেছে। যদি আমরা মনে করি যে আখেরাতের সঞ্চয় দুনিয়াতে হায়াত থাকতেই করতে হবে, তাহলে আপনাকে আমাকে